লাইফ ইজ ম্যানের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে চলে এসেছি। আর এখানে দেখালাম যে এখন 5:25 বাজে। আর এখানে তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে চালটাকে ভিজিয়ে রাখলাম। আর ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করে এই কেটে তারপরে দেখো আবারও ভিডিওটা করছি। এখানে এই যে সব রকম সবজি সেদ্ধ দিয়েছি, কারণ মেয়ে স্কুল যাবে। আর ওদিকে আলু কেটে রেখেছি, 2 রকম আলু কেটে রেখেছি, দেখো একটা লম্বা লম্বা কটা, কারণ হচ্ছে আজকে ভাত ভাজা করবো। আগের দিন রাতে একটু ভাত ছিল, তা ভাবলাম যে মেয়েকে একটু ভাজা করে দেবো, সকালে টিফিনে নিয়ে যাবে। আর তার সাথে আমিও ভাবলাম একটু ভাত ভাজা খেয়ে নেবো, মেয়েকে একটু টিফিনে দিয়ে দেবো, যা পড়ে থাকবে সেটাই আমি খেয়ে নেবো। আর এখানে আলু পোস্তর জন্য আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, কারণ দুপুরের জন্য আজকে আলু পোস্ত করবো। আর ওখানে পেঁয়াজটা দেখলে ওই পেঁয়াজটা হচ্ছে ভাত ভাজাতেও দেবো, আবার ওদিকে পোস্ততেও দেবো। আর এখানে ভাতের হাঁড়ি একদম রেডি হয়ে গেছে। এবার একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে চা করে চা খাওয়ার সময়টা একটু নেব, মানে 10 মিনিট একটু বসবো, চা খাবো, চা খেয়ে তারপরে একেবারে কাজে লেগে পড়বো। আর আজকে না আমার একটু তাড়াহুড়ো আছে, কেন আজকে বেলার দিক করে মেয়ের স্কুলের যে ব্যাংক আছে তা সেখানে যেতে হবে ফিস জমা দিতে। তা সেটা একেবারে স্কুলের কাছাকাছি, আর সেখানে তো যাব। আর আজকে যদি না যাই না তাহলে কী হবে, আমার আর সময় হবে না, কারণ পরের সপ্তাহে যেহেতু বিশ্বকর্মা পুজো, তা সেখানে বিজি হয়ে যাব। আর বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে 18 তারিখ হচ্ছে ব্যাংকের ফিস লাস্ট ডেট জমা দেওয়ার। তা সেই সপ্তাহ তো হবেই না, তা ভাবলাম যে আজকে যেমন সময় আছে তা আজকে চলে যাই। আরেকটা বিশেষ কারণে যাচ্ছি, সেটা হলো আমার ওখানে আরও বন্ধুরা আসবে, মানে হচ্ছে মেয়ের যে বন্ধুরা তাদের মারা আসবে, তাদের মারা আমার বন্ধু হয়ে গেছে, তারাও আসবে ব্যাংকে ফিস জমা দিতে। তা আমরা সবাই মিলে যাব একটু মার্কেট করতে। ওখানে সামনেই একটা হাতিবাগান মার্কেট আছে, শ্যামবাজারে হাতিবাগান মার্কেট। তা তোমরা জানো, যারা এখানে থাকো তারা নিশ্চয়ই জানো হাতিবাগান মার্কেটের কথা। তা সেখানে যাব, একটু ঘুরবো, একটু কিছু কেনাকাটা করব, তারপর বাড়ি চলে আসবো। যেহেতু মেয়ের এই সময়টুকু থাকবে না, সেই জন্যই আমাদের এই প্ল্যানটা করা হয়েছে। কিন্তু কি সমস্যা হয়েছে জানো তো, তোমাদের এখনই বলে দিই। মেয়ে স্কুলে যাবে বলে তো হুড়োহুড়ি করছি, চটপট করে সব কিছু করছি। বললামও তোমাদের যে মেয়েকে স্কুলের টিফিনে ভাত ভাজা করে দেবো, সমস্ত তো ঠিক আছে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখছি মেয়ে একটু শরীরটা খারাপ হয়েছে। শরীর খারাপ বলতে একটু সকালে উঠে দেখলাম বমি করলো, আর তাও বলছিল যে স্কুলে যাব। একবার বমি করেছে, ঠিকই হয়ে গেছিলো, স্কুল যাব বলছিল। কিন্তু কি হয়েছে, বেলার দিকে বলছে, স্কুল যাবার আগের মুহূর্তে বলছে যে পেটটা ব্যথা করছে, ঠিক ভালো লাগছে না। তা আমরা বারবারই বারণ করলাম, আমি আর হাজব্যান্ড বারণ করলাম যে তাহলে তোমাকে আর স্কুলে গিয়ে লাভ হবে না, কারণ ওখানে যদি পেট ব্যথা করে তাহলে আমাকে আবারও যেতে হবে নিয়ে আসতে। তা ও বলল যে ঠিক আছে আর যাব না, ও আর যেতে চাইলো না। তা আমি হাজব্যান্ডকে বলেছিলাম তাহলে আমি আর আজকে যাব না, কিন্তু হাজব্যান্ড বলল যে না, তোমাকে ফিস যখন জমা দিতেই হবে তুমি চলে যাও, আমি বাড়িতে আছি। মানে ও কিছুক্ষণ বাদে ও বাড়ি চলে আসবে, যেহেতু আমাদের বিজনেস তো, তা ও একটু সাইডে গিয়ে ঘুরে তারপর চলে আসবে, মেয়েকে ওই দেখাশোনা করবে। এছাড়াও আমার মেয়েকে বাড়িতে রেখে এরকম অনেকবারই আমাকে বেরোতে হয়েছে। অ্যাকচুয়ালি কী বলতো, নিজের তো একার সংসার, কেউ তো দেখার নেই যে এসে বলবো কাউকে যে তুমি দেখো, যদিও কাকে বা বলবো, তাদেরও তো কাজকর্ম আছে। এই জন্য আমি আর হাজব্যান্ড কী করি, সবসময় অল্টারনেট করে দেখি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না অনেকটা এগিয়ে গেছে। একদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ওই ভাত ভাজার আলুটাও বসিয়ে দিয়েছি। দুটো কড়াই একদিকে মানে একসাথে করে নিলে এই একটা সুবিধা, কী বলতো, একসাথে রান্নাটা হয়ে যায়। তারপরে বেলার দিক করে হাজব্যান্ড মাছ আনবে, তা আমি ভেবেছিলাম মাছের ঝোলটাও করে রেখে যাব, কিন্তু হাজব্যান্ড বলল যে মাছের ঝোল আর করতে হবে না, কারণ ও মাছ ভাজা পরে করে নেবে। তা মাছ ভাজা দিয়ে ওরা ভাত খাবে, আর তার সাথে তো আলু পোস্ত ডাল আছে। সকালের দিকে কোথাও যাওয়ার হলে না, আমি আগের দিন রাতে একটু প্ল্যান করে রাখি, আর তার সাথে অনেকটা কাজ আমি আগের দিন রাতেই করে রাখি। যেমন ধরো, এই যে সকালে পোস্তটা করছি, সেই পোস্তটা কিন্তু আমি আগের দিন রাতেই বেটে রেখে দিয়েছিলাম। এছাড়াও মাছের ঝোলের যে মশলাটা সেটাও বেটে রেখেছিলাম। তা মাছের ঝোলটা তো করবো না, কিন্তু ভেবেছিলাম যে মাছের ঝোলের মশলাটা বেটে রাখলে আমার সুবিধা হবে। তাহলে কি মশলা বাটার জন্য আমাকে শিলনোড়াটা আর পাততে হবে না, সেদিকে আমার অনেকটা টাইমটা সেভ হয়ে যাবে।
এছাড়াও কী করেছি বলো তো, রাত্রেবেলা না সমস্ত রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালবেলা উঠে আমি জাস্ট হালকার ওপর একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়েছি, তারপরেই কিন্তু আমি রান্নাগুলো একেবারে বসিয়ে দিয়েছি। তাহলে সুবিধা হয় কী বলতো, রান্নাঘরটা পরিষ্কার থাকলে না সকালবেলা উঠে রান্না করতেও ভালো লাগে এবং তাড়াহুড়োর মধ্যে অতটা সময়ও দিতে হয় না, চটপট করে সব কাজগুলো হয়ে যায়। এছাড়াও তো অনেক কাজ আছে, আর একটু যদি বুদ্ধি খাটিয়ে সমস্তটা করি না, তাহলে দেখবে একদম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। খুব যে সময় লাগে সেটা কিন্তু নয়, হ্যাঁ খাটনিটা একটু পড়ে। আর আমি যেটা মনে করি যে এই সময় না মানে বসে থাকলে চলবে না, যে ঠিক আছে করছি হচ্ছে, কারণ কী বলতো, বসে থাকলেই টাইমটা কোথা দিয়ে যেন বেরিয়ে যায় আর তারপরে কোনো কাজই হবে না, আর সেই জায়গায় পরে তাড়াহুড়ো করবে। তখন কী হবে, কিছু কিছু কাজ বাদ দিয়ে দিতে হবে, যে এই কাজটা আমি বাদ দিয়ে দিলাম, এখন করলাম না, পরে করব। প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে ঘর ঝাড় দিয়ে মোছাটা আমি করব না, কারণ সকালবেলা তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বেলার দিকে আর মুছবো না, বিকেলবেলা এসে একেবারে সন্ধে দেওয়ার আগে মুছবো। কিন্তু তারপর দেখলাম সময়ের মধ্যে আমার সমস্ত কাজগুলো হয়ে গেল। তা ভাবলাম যে সময় যখন আছে ঘরটা তাহলে ভালো করে মুছেই যাই। কারণ কী বলতো, দুপুরে না এসে আমি জানি আমাকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা সেইভাবে আমার পরিষ্কার হয়নি। আর তারপর দুপুরে ওরা ভাত খাবে, তা সেই থালা বাসনগুলোও পড়ে থাকবে, আর যেহেতু আমাকেই মাজতে হবে, তাই দুপুরে আমি আসার পর সেই থালা বাসনগুলো তো মাজতেই হবে। এই সমস্ত কিছু ভেবে চিন্তেই কিন্তু প্ল্যানটা সাথে সাথে চেঞ্জ করে দিলাম, যে ঠিক আছে তাহলে ঘরঠরগুলো ভালো করে মুছে সমস্তটা রেডি করে যাই, দুপুরে এসে নাহলে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে একেবারে একটু গা হাত পা ধুয়ে একটু রেস্ট নেব, বা সন্ধে দেওয়ার হলে সন্ধে দিয়ে দেবো। কারণ কখন আসবো আমি এখনও ঠিক করতে পারছি না। আর মানে যাওয়ার সময় হয়, কিন্তু দেখবে আসার কিন্তু কোনো সময় থাকে না। আর তার উপর বন্ধুবান্ধবদের সাথে একটু কাটাবো সময়, তার জন্য একটু সময় লাগে দেখবে। আর এখানে মাছটাও এনেছে, আর মাছটা আমার ধুয়ে একেবারে নুন হলুদ মেখে রেখে গেলাম, কারণ গরম গরম ওরা মাছ ভাজা করবে, এত তাড়াতাড়ি আমি মাছ ভাজা করে রেখে যাবো না। আর তার সাথে এখানে ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম, আর রান্নাঘরটাকেও ভালো করে না, যেটুকু আর কি মোছার ওপর সেইভাবে মুছবো। কারণ গ্যাসটা হয়তো আজকে ভালো করে মুছতে পারবো না, সমস্ত কিছুই বলছি, কিন্তু আস্তে আস্তে সময় অনুসারে আমি কাজগুলো করে যাচ্ছি। দেখছি যখন একটু সময় আছে করে ফেলি, আর একটু সময় আছে তাহলে এই কাজটা করে ফেলি, হয়ে যাবে। কারণ কী বলতো, সব কিছু একটা সময়ের ওপর নির্ভর করে। আমি সবসময় কী করি বলতো, যদি সকালের দিকে একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে আমি বেরোবো, তাহলে আমি নিজের জন্য মোটামুটি 1 ঘন্টা আগে সময় করে রাখি, যে 1 ঘন্টার মধ্যে আমি আধ ঘন্টা স্নান, পুজো, জামাকাপড় কাচা এইগুলো করব, আর তার সাথে আধ ঘন্টা হচ্ছে নিজের তৈরি হতে সময় লাগবে, ব্যাস। তার আগে পর্যন্ত আমি সমস্ত কাজগুলো করে ফেলি। আর এখানে দেখো, বলছিলাম যে গ্যাসটা পরিষ্কার করা হবে না, গ্যাসটাও আমি একবারে ঝিকগুলো তুলে পরিষ্কার করে নিলাম, সমস্তটাই করে রেখে গেলাম। তাহলে আমার সুবিধা হবে, দুপুরে আসলে আমাকে সেই রকমভাবে খাটতে হবে না। কারণ বাইরে থেকে এসে একটু কিন্তু মানে শরীরটা খারাপই লাগে, আর অত ঘোরাঘুরি করার পর না দেখবে আর ইচ্ছা করে না কোনো কাজ করতে, বিশেষ করে বাইরে থেকে আসলে কোনো কাজই কিন্তু কোনো সময় করতে ইচ্ছা করে না। যাই হোক, দরকার পড়লে হয়তো করতেই হয়। আর এখানে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে একেবারে চলে যাব বিছানাটাকে পরিষ্কার করতে। বিছানা ওদিকে আমার সকালবেলায় পরিষ্কার হয়ে গেছে, মানে মেয়েই করে রেখেছে। ওকেই বলেছিলাম যে তাড়াহুড়োর মধ্যে আমি পারবো না যেহেতু, সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি যা পারবে সেইভাবে পরিষ্কার করে রাখো। ও আর চাদরটা তোলেনি, তার ওপর দিয়ে একটু টান করে রেখে দিয়েছিল, কিন্তু তারপর আমি দেখলাম একটু কীরকম হয়ে আছে, কারণ ও শুয়েছিল। তা আমি আবারও ভালো করে পরিষ্কার করে বালিশগুলো ঠিক জায়গায় রেখে একেবারে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে না আমি শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ হচ্ছে কী হতো, ওই যে বললাম একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, আমি আমার টাইমটা দেখছি আর কতক্ষণ আছে, তা ভাবছি একটা করে কাজ বাদ দেবো। তারপর দেখলাম টাইম যখন আছে সমস্ত কাজগুলোই করে ফেলি। তার সমস্ত কাজগুলো করে একেবারে স্নান করে তারপর ছাদে যাব। আবার ছাদে জামাকাপড় কতগুলো মেলার আছে, যদিও বিশেষ কিছু জামাকাপড় আমি আজকে যে কেচেছি সেটা নয়, প্রত্যেক দিনের একটা জামাকাপড় থাকে, সেইগুলো তো কাচি। আর তার সাথে ওই টুকিটাকি জামাকাপড় এক্সট্রা পরে বলতে আমার মেয়ের জামাকাপড় একটু এক্সট্রা পরে, কারণ ও যেহেতু স্কুলে যায় আর প্রত্যেক দিন ওই শার্ট চেঞ্জ করতে হয়, তারপর ভেতরে ইনার প্যান্ট এইগুলো চেঞ্জ করতে হয়, এইগুলো প্রত্যেক দিনটা আমাকে ধুয়ে দিতে লাগে। তা রাত্রেবেলাও ধুই, আবার একেক সময় কী হয় সকালবেলাও ধুই। তার এখানে স্নান হয়ে গেছে, স্নান করে একেবারে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে একেবারে জামা কাপড়গুলো এখানে মেলতে এসেছি। আর আজকে না ওয়েদারটা একটু খারাপ ছিল, তা হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে তোমার বৃষ্টি আসলে জামা কাপড়টা যাতে ও নিয়ে আসে। আর এখানে আমি একেবারে বেরিয়ে দেখো বাইরে এখানে বসে আছি, একটা বন্ধুর জন্য ওয়েট করছি, ওই যেই ব্যাংকে যাওয়ার কথা ছিল তা সেই স্টপেজেই বসে
বসে আছি। তা বন্ধুরা এবার চলো তোমাদেরকে দেখাই হাতিবাগান মার্কেটটা। যতটা পেরেছি আমি তুলেছি, কারণ যেসব দোকান থেকে আমি জিনিসগুলো কিনেছি তা সেই সব দোকানের ভিডিওটাই করতে পেরেছি। এই একটা দোকান দেখাচ্ছি, এইরকম অনেক দোকান আছে হাতিবাগানে, অসাধারণ অসাধারণ কালেকশন। যারা এখনও পর্যন্ত হাতিবাগানে আসনি তারা কিন্তু প্লিজ একবার হাতিবাগানে পুজোর আগ দিয়ে ঘুরে যাও। একটু সকালের দিকে এসো, তাহলে সময় নিয়ে দেখতে পারবে, কারণ সকালের দিকে সেই রকমভাবে তো ভিড় হয় না, দুপুরের পর থেকে ভিড়টা বাড়তে থাকে। আর এখানে একটা বন্ধু কানের দুলটা দেখছিল, তা আমি বলছিলাম কোনটা নেবে বা কোনটা, এটা বেশি ভালো ওটা বেশি ভালো, এরকম আর কি করছিলাম। দেখো কানের দুলগুলো এবং হাতের চুড়িগুলো সবকটাই সুন্দর। যদিও আজকে আমি সেই জিনিসগুলো দেখাবো না যেই জিনিসগুলো আমি কিনেছি। এমনিতেই আমার ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, আর এত বড় ভিডিও আমি এখন করতে চাইছি না। আর এখানে এই একটা দোকানে আমার একটা বন্ধু এসছিল, তা আমরা দেখছিলাম, তার সাথে ও একবার চুড়ি একটা পরে দেখছিল, বেশ ভালো চুড়িগুলো, আর তার সাথে আমি ভিডিওটাও করে নিয়েছি। তা যেটা বলছিলাম যে আজকে আমি কোনো যা যা কেনাকাটা করেছি তা কিছুই দেখাবো না। আর এই একটা ব্লাউজের দোকানে আমরা এসেছি, অসাধারণ অসাধারণ ব্লাউজগুলো, কিন্তু আমি ব্লাউজ যদিও পাইনি যেটা আমি চাইছিলাম, তাই ভিডিও একটা তো করে নিতেই পারি, কারণ ব্লাউজ পাইনি তো কী হয়েছে, এত সুন্দর ব্লাউজ, এরকম অনেক অনেক ব্লাউজের দোকান রয়েছে। তাই তোমাদের বারবারই বলছি যে একবার কিন্তু হাতিবাগান মার্কেটটা দেখে এসে, তারপরে বাড়িতে এসে দুপুরবেলা মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ এসেছি, তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধে দিয়ে এখানে দেখো এই যে প্রসাদ, আজ মানে আমরা রাধাষ্টমীর দিন যেহেতু গেছি, তা আমার একটা বন্ধু সেই প্রসাদ দিয়েছিল, তা প্রসাদটা বাড়িতে নিয়ে এসেছি। এবার প্রসাদটা সবাই মিলে খাবো, আর প্রসাদটা দারুণ খেতে হয়েছে। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেয়ের গিফট। মেয়ে আজকে কি কি গিফট পেলো, মানে যেহেতু ওর বার্থডে দুদিন আগে গেল, তা আজকে বন্ধুরা দিয়েছে, ওই গিফটই দেখাচ্ছি। একটা বন্ধু দিয়েছে একটা পার্ক, তার সাথে পার্ক না কিটক্যাট দিয়েছে, আর তার সাথে এই কাপের সেট। আরেকটা বন্ধু দিয়েছে এই পেনের সেটগুলো, বেশ সুন্দর, কাপটাও খুব সুন্দর, আর পেনগুলোও বেশ অনেকগুলো পেন, যেটা পেয়ে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর তার সাথে পুজোর জন্য একটা ওকে দিয়েছে এরকম ব্যাগ, তার পেয়ে তো আমার মেয়ে আরও খুশি হয়েছে। আর ভাবছি তাহলে আগের দিন ওর যে বার্থডেতে যারা যারা এসেছিলো তাদের গিফটগুলোও দেখিয়ে দিই, তাদেরটা দেখানো হয়নি। আর এখানে ব্যাগটা বারবারই মেয়ে খুলে দেখছে। আর এখানে দেখো এই যে ওরা যারা বাচ্চারা আগের দিন এসেছিলো তারা কী কী দিয়েছে, দেখো একটা কার্ড সুন্দর করে এঁকে একটা আমার মেয়েরই একটা বনু দিয়েছে, তার সাথে এই বইগুলো দিয়েছে। এখানে একটা ক্ষীরের পুতুল দিয়েছে, আর তার সাথে ওই এসবের একটা গল্প দিয়েছে। আর এরপরে আরেকটা বন্ধু দিয়েছে এই একটা ছোট্ট বক্স, ওই জ্যামিতি বক্স, আর তার সাথে একটা এসবের গল্পের বই। আর এই একটা টিফিন বক্স দিয়েছে একজন, আর এই একটা টিফিন বক্স দিয়েছে আরেকজন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।